হ্যালো গাইস, আমি রাকিব রোমানিয়া থেকে। আর হ্যাঁ, ইউরোপের বাস্তব চিত্র নিয়ে কেউ কখনো কথা বলে না। আজকে আমি আসছি আপনাদের সঙ্গে ইউরোপের বাস্তব চিত্র নিয়ে কথা বলার জন্য। বাস্তবতা হচ্ছে কি, আপনারা যেই সমস্ত ভিডিও দেখেন ইউরোপের আর মানুষের যে সমস্ত কথা শোনেন, সেটা হচ্ছে যে মানুষ আপনাকে সবসময় বেস্টটা দেখায়, ভালোটা দেখায়, আর কখনোই খারাপ কিছু বলে না, তাই তো? আজকে আমি বলবো আপনাদেরকে যে ঘটনাটা, সেটা হচ্ছে যে ইউরোপের মানে ভালো মন্দ সব কিছু মিলেই রয়েছে। আর বিদেশ মানেই হচ্ছে আপনাকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। আপনি যদি বিদেশে কঠিন পরিশ্রম করতে পারেন, সেটা যে দেশই হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, ইউকে হোক, বা মিডল ইস্টের কোনো কান্ট্রি হোক, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের এখানে কোনো বিকল্প নাই। পরিশ্রম ছাড়া আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না, আপনি যেখানেই থাকেন না কেন। ইউরোপ মানেই যে শুধু মনে হয় যে তেজপাতার মতো টাকা গাছে ধরে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এতটা সহজও না, এটা অনেক কঠিন। তো সুতরাং আপনি যখনই চিন্তা করবেন আপনি ইউরোপে আসবেন, মানে আপনি গাড়ি গাড়ি টাকা কামাচ্ছেন, ব্যাপারগুলো যতটা সহজ মনে হয় এতটা সহজ নয়। ব্যাপারগুলো অনেক কঠিন। কারণ আপনাকে প্রথমত হচ্ছে যে নতুন একটা পরিবেশ, আর এইখানে হচ্ছে মানুষ কাজ করে হচ্ছে রোবটের মতো, মানে মানুষ মেশিনের মতো কাজ করে ভাই। এইটা আমার কথা না। যারা আপনাদের যদি কেউ ইউরোপে এসে থাকে, তাহলে তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন যে এইখানে মানুষ কতটা পরিশ্রম করে। আর এতটা পরিশ্রম করার কারণেই তারা এতটা উন্নত। তাদের যে চারপাশ এত উন্নত, কেন উন্নত জানেন? তারা পরিশ্রম করতে জানে, তারা পরিশ্রম করতে শিখছে, আর পরিশ্রম করছে জন্যই তারা আজকে এই পর্যায়ে আসছে। পরিশ্রম ছাড়া এখানে কোনো কিছু নেই। প্রথম যদি ইউরোপে আসার কন্ডিশন আমি বলি আপনার কি, প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে। এতটা পরিশ্রম করতে হবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। আপনি এক গাদি টাকা দিয়ে ইউরোপে চলে আসবেন আর ভাববেন যে আমি পরিশ্রম করব না। এরকমই যে গাছে টাকা ধরে আছে আর সেই টাকাগুলো আপনি টুপ টুপ করে পারবেন আর দেশে পাঠাবেন, ব্যাপারটা এতটা সহজ না। বর্তমানে ইউরোপ, আমেরিকার বা ইউকের যে অবস্থা, সেটা হচ্ছে যে থাকার সমস্যা। থাকার সমস্যা বলতে আপনার বাসার সমস্যা, যে এখানে বাসা পাওয়াটা খুব কঠিন। ঠিক আছে? কারণ আমরা যারা এশিয়ান রয়েছি, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমরা যারা আসছি, তাদেরকে আসলে তারা বাসা ভাড়া দিতে চায় না। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কালচার, আমাদের আমরা যেভাবে জীবনযাপন করি, আর তারা তাদের লাইফস্টাইলটা টোটালি ডিফারেন্ট। কারণ আমরা অগোছালো, একটু অপরিষ্কার, আমরা সাজালো গোছালোভাবে সব কিছু রাখতে পারি না। এবং আমাদের খাদ্য অভ্যাস, ঠিক আছে, আমরা যে সমস্ত খাবার খাই, এটা হচ্ছে মানে অনেক মশলাযুক্ত খাবার খাই আমরা, মানে স্পাইসি জাতীয় খাবার আমরা অনেক পছন্দ করি। তারপর কি বলে যে আমরা শুটকি টুটকি হাবি জাবি যা আছে সব কিছুই আমরা খেতে পছন্দ করি। আর তাদের এটাতে তারা মানে অভ্যস্ত না। ঠিক আছে? যে এইটা একটা কারণ যে আমরা বাসা নোংরা রাখি, তারপর আমরা আমাদের খাদ্য অভ্যাস সব মিলে আমাদের জন্য বাসা পাওয়াটা অনেক ডিফিকাল্ট ভাই। এটা আমি একদম বাস্তবতা বলছি ভাই, বাস্তব কথা বলছি। আপনি যদি, আপনার যদি কেউ পরিচিত ইউরোপে থেকে থাকে, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? এটা আমি একদম বাস্তব কথা বলছি। তো এই জন্য সব কিছু মিলিয়ে আপনি চিন্তা করবেন আপনার কি করা উচিত, আপনি কিভাবে আপনার ভবিষ্যৎ প্ল্যানটাকে আগাইতে পারেন। এই জন্য কি আপনি ইউরোপে আসবেন না? অবশ্যই ইউরোপে আসবেন, কেন আসবেন না ভাই? ওয়েলকাম, আপনি চলে আসেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাকে সব কিছু জেনে বুঝে আসতে হবে। আপনি কিভাবে আসছেন, কোথায় আসছেন, কোথায় থাকবেন, হ্যাঁ, আপনার খাবার, আপনি কোন খাবারগুলো পছন্দ করেন, এখানে আপনি কোন দেশে যাচ্ছেন, সেই দেশে এই সমস্ত খাবার আছে কি না, কতটা সহজলভ্য কিংবা কতটা কঠিন এই খাবারগুলো পাওয়া, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। জানার পর আপনি চিন্তা করেন ইউরোপে আসবেন কি আসবেন না, বা আপনি কিভাবে গেলে ভালো হয়। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব যদি আপনাদের সাপোর্ট পাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ইউটিউব থেকে ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি আপনি দেখে থাকেন, অবশ্যই ফলো করতে ভুলবেন না। কেননা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে দয়া করে আমাকে ফলো করে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।